সুদ খাওয়া কে হারাম করেছেন? শূকরের গোশত খাওয়া কে হারাম করেছেন? দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনাকে যদি আমি প্রশ্ন করি শূকরের গোশত খান না কেন, কি বলবেন? হারাম, এই জন্য খায় না। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর ভয়ে খায় না, তাই না? আল্লাহর ভয়ে যদি শূকরের গোশতটা না খায়, তাহলে আল্লাহর ভয়ে তো সুদ খাওয়া থেকেও বিরত থাকা জরুরি ছিল, তাই না? শূকরের গোশত আল্লাহর ভয়ে খায় না, না অন্য কোনো কারণে খায় না, সেটা বিশ্লেষণ করলে কিন্তু অনেকেই একটু উল্টে যাব আমরা। শূকর স্বভাবগতভাবে এমন একটা নিকৃষ্ট প্রাণী, মুসলমান সমাজের কোনো মানুষ যদি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এমন কোনো মানুষ যদি শূকরের গোশত খায়, সমাজে মান সম্মান থাকবে? শূকরকে এমন প্রাণী। অপরদিকে শূকর এমন একটা ঘৃণিত, নিকৃষ্ট, নোংরা প্রাণী, ওকে দেখলে একজন মানুষের ঘৃণা চলে আসে। তাহলে ওকে দেখে ঘৃণা আসে বলে খায় না। অপরদিকে মুসলিম হিসাবে আল্লাহকে ভয় করি, তাই খায় না। আমার প্রশ্ন, আল্লাহর ভয়ে যদি শূকরের গোশত না খায়, তাহলে আল্লাহর ভয়ে তো সুদ খাওয়া থেকেও বিরত থাকা জরুরি ছিল। শূকর দেখতে নোংরা, সুদের টাকা তো দেখতে খুব সুন্দর, হাতের মধ্যে আসে, ওটা যে ওর ভেতরে যে নোংরামি আছে এটাকে আমরা বুঝতে পারি, এই জন্য ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মধ্যে যে কোনো ভাইকে যদি হরিণের গোশতের মতো করে শূকরের গোশত রান্না করে দেয়, জানতে যদি পারি যেটা শূকরের গোশত, তবুও কি খাবো? আগেই ভিতরে কিন্তু ঘৃণাবোধ আসবে। কেন? ওই জিনিসটা নোংরা, এটা আমরা বুঝি। সুদের টাকা কি এই শূকরের চেয়ে নিকৃষ্ট নয়? বা শূকরের গোশত যেই মানের হারাম, সুদের টাকা কি সেই মানের হারাম নয়? তাহলে আল্লাহর ভয়ে যদি ওইটা না খায়, তাহলে এইটা কেন খায়? এটা থেকেও তো বিরত থাকা জরুরি ছিল। এটা কিন্তু আল্লাহর ভয়ের বিষয় বলছি, আমি বুঝাচ্ছি। এটা গুনাহের ক্ষেত্রে উদাহরণ দিলাম, একটু নেকির ক্ষেত্রে উদাহরণ দিই। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ? আমার উপরে নাকি সবার উপরে? 5 ওয়াক্ত সালাত কি সবাই আদায় করে এই সমাজে? করে না, সবাই করে না, তাই না? 5 ওয়াক্ত সালাত ফরজ, প্রত্যেকদিন 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বছর শেষে ঈদুল আজহার দিনে কুরবানি করতে হবে, এই নির্দেশ কে দিয়েছেন? তাহলে কুরবানিটা কেন দিই? আল্লাহর ভয়ে। 5 ওয়াক্ত সালাতটা পড়ি না কেন? আল্লাহর ভয়ে যদি কুরবানি দিই, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা জরুরি ছিল না? কিন্তু আমরা ওইটা মেনে নিয়েছি। কেন? ওখানে আমার গোশত খাওয়ার স্বার্থ আছে। যে 5 ওয়াক্ত সালাতে তো ওই স্বার্থ নেই, আল্লাহর ভয়টা ওখানে, এখানে নাই কেন?